তো এভাবেই আমরা এই তিনটা সূত্রের মাধ্যমে খুব তাড়াতাড়ি আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলতে পারি খুব সহজেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা দেখব কিভাবে এই তিনটা সূত্রের মাধ্যমে বোর্ডে আসা বিভিন্ন বহু নির্বাচনী প্রশ্ন খুব তাড়াতাড়ি আমরা সলভ করে ফেলতে পারি। তো প্রথমে যে প্রশ্নটা আছে এটা দেখো, এটা আছে √1/sec²a-1। তো তুমি সূত্রের দিকে যদি খেয়াল করো, এখানে আমাদের অ্যাঙ্গেল হিসেবে থিটা ইউজ করা হয়েছে এন্ড এখানে আমাদের অ্যাঙ্গেল হিসেবে এ ইউজ করা হয়েছে। শুধু আমাদের অ্যাঙ্গেলটা জাস্ট ডিফারেন্ট হয়েছে, অর্থাৎ কোণের জাস্ট এখানে ডিফারেন্ট আছে, আর সবকিছু কিন্তু সেম। তো আমরা যদি এই সূত্র থেকে এটার মতো মডিফাই করি তাহলে sec²θ অনটাকে আমাদের ডান থেকে বামে নিয়ে আসতে হবে। তো sec²θ -1 ইকুয়ালস টু দেখো tan²θ পড়ে থাকতেছে। তো আমাদের এখানে sec²a-1 ইকুয়ালস টু কি হবে, tan²a হবে। তো আমরা এখানে রুটের ভিতর কি রাখবো, তাহলে tan²a রাখবো। তো আমাদের এখান থেকে যেটা দাঁড়ায় অন ডিভাইডেড এখানে হবে হচ্ছে tan²a হবে এখানে। তো আমরা এখান থেকে লিখতে পারি অন ডিভাইডেড tan a লিখতে পারি। এন্ড অন ডিভাইডেড tan এ মানে কি, আমরা জানি যে tan এর হচ্ছে cot এর বিপরীত। তো অন ডিভাইডেড tan ইকুয়ালস টু আমরা ইজিলি কিন্তু cot এ লিখতে পারি। তো আমাদের অ্যানসার কি হবে, আমাদের অ্যানসার হবে cot এ, অর্থাৎ ক নাম্বারটা। তারপরেরটা খেয়াল করো, তারপরে বলতেছে cosec θ ইকুয়ালস টু 2 হলে tan θ ইকুয়ালস টু কত। আমরা জানি cosec এর সাথে cot এর সম্পর্ক, এই সূত্রের দিকে তাকাও, এখানে cosec ইকুয়ালস টু 1 + cot² θ। তো আমি আগেই বলছি যে এখানে অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, কিন্তু এখানে কিন্তু অ্যাঙ্গেলটা ডিফারেন্ট নাই, এখানেও থিটা এখানেও থিটা। তো এটা আমাদের আরো ইজি। তো আমরা এখানে কসেকের সাথে যেহেতু কটের সম্পর্ক, তো আমরা কসেকের মাধ্যমে কটের মানটা নিয়ে আসবো। এন্ড কটের মান যদি আমরা আনতে পারি তাহলে ইজিলি কিন্তু ট্যান থিটাটাও আমরা বের করতে পারি। তো আমরা কসেক থিটার মাধ্যমে যদি আমরা কট থিটাটা নিয়ে আসি তাহলে কি করতে হবে, এখানে আমাদের কসেক থিটাকে স্কোয়ার করে দিতে হবে। তো এখানে আমরা উভয় পক্ষে স্কোয়ার করব, কসেক থিটা ইকুয়ালস টু 2 আছে, এখানে আমরা কসেক থিটাকে আমরা স্কোয়ার করে দেব, কসেক থিটা ইকুয়ালস টু কি হবে 4 হবে। এন্ড কসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা জানি 1 + cot² থিটা ইকুয়ালস টু হচ্ছে 4ই হবে। তো এখান থেকে আমরা cot² থিটার মানটা আমরা ইজিলি নিয়ে আসতে পারি। cos² থিটা ইকুয়ালস টু কি আসে, 3 আসে। তো আমাদের cot² থিটা ইকুয়ালস টু যদি 3 আসে তাহলে cot থিটা ইকুয়ালস টু কি হবে, cot থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে √3। এন্ড cot থিটা ইকুয়ালস টু যেহেতু √3 এবং আমরা সবাই জানি cot থিটা হইতাছে tan থিটার বিপরীত, তাহলে tan থিটা ইকুয়ালস টু কি হবে, tan থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে 1 ডিভাইডেড √3। তাহলে আমাদের এখানে অ্যানসার হবে গ নাম্বারটা। তারপরেরটাই আমরা আসি, তারপরেরটা দেখো, এখানে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু 5/2, এবং তোমাকে কোশ্চেনে যেটা চাইছে এখানে যেটা দেওয়া আছে ওইটার বিপরীতটা চাইছে, অর্থাৎ এখানে প্লাস আছে এখানে নেগেটিভ আছে। তো আমাদের নেগেটিভটা চাওয়া হয়েছে। তো এই ধরনের ম্যাথ আমরা যেভাবে করব, এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমরা সেক এবং ট্যান রিলেটেড যেটা সূত্র আছে ওইদিকে তাকাই। ওইদিকে দেখো sec² θ ইকুয়ালস টু 1 + tan² θ। তো আমরা যদি এই tan² θ কে আমরা যদি বামে নিয়ে চলে আসি তাহলে sec² θ - tan² θ ইকুয়ালস টু 1 চলে আসে। তো এটা আমরা লিখি তারপর দেখাচ্ছি। তারপর হচ্ছে sec² θ - tan² θ ইকুয়ালস টু 1 হয়। তো এখানে খেয়াল করো, এখানে sec থিটাকে যদি আমরা a ধরি এবং tan থিটাকে যদি আমরা b ধরি তাহলে আমাদের a² - b² সূত্র হয়। তো আমরা সবাই জানি a² - b² এর সূত্রটা হইতেছে a + b * a - b, অর্থাৎ এখানে sec θ প্লাস tan θ, অর্থাৎ a + b ইনটু, আর এখানে a - b sec θ, অর্থাৎ sec θ - tan θ ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে হচ্ছে 1। তো আমরা আমাদের এখানে দেখো মান দেওয়া আছে sec θ প্লাস tan θ এর মানটা আমাদের 5/2 দেওয়া আছে। তো 5/2 ইনটু sec θ মাইনাস tan θ ইকুয়ালস টু হচ্ছে কি 1। তো এবার খেয়াল করো, এখানে 5/2 এর সাথে sec θ মাইনাস tan θ যেটা বের করতে বলা হয়েছে আমাকে ওইটা ইনটু আকারে আছে, অর্থাৎ গুণ আকারে আছে। তো sec θ মাইনাস tan θ ইকুয়ালস টু আমরা তাহলে কি আসবে, এখানে যেহেতু গুণ আছে এই পাশে ভাগ হয়ে যাবে, এন্ড ভাগ হলে কি হয়, এই যেটা আছে এটা কি হবে উল্টে যাবে, উল্টে গেলে আমাদের অ্যান্সার কি হবে 2/5 হবে। তো আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হবে হচ্ছে 2/5। তো আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। তারপরটা দেখো, এখানে বলতেছে sec θ ইকুয়ালস টু y/x হলে cos θ ইকুয়ালস টু কত। তো আমরা সবাই সূত্র জানি sin² θ প্লাস cos² θ ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখানে কি করব, সাইনের সাথে যেহেতু cos সম্পর্ক রিলেটেড, তাহলে আমরা সূত্র আনার জন্য, সূত্র আনার স্বার্থে আমরা এটাকে আমরা স্কোয়ার করে দিব, উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিব। উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে sin² θ ইকুয়ালস টু y² ডিভাইডেড x²। এন্ড sin² θ ইকুয়ালস টু আমরা যেটা জানি 1 মাইনাস cos² θ। এটা ইকুয়ালস টু আমরা এটা যা আছে তাই থাকবে। তো এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা cos² θ ইকুয়ালস টু আমরা কি পাই, এখান থেকে আমরা cos² θ ইকুয়ালস টু পাবো হচ্ছে 1 মাইনাস y² ডিভাইডেড x² পাবো। দেখো আমি এখানে এক লাইন হয়তো কম করছি,
তোমরা এক লাইন বেশি করবা, বেশি করে দেখবে এভাবে আসতো, যাদের বুঝতে সমস্যা হয় আর কি। আশা করি কারোর বুঝতে সমস্যা হবে না, এটা তোমরা অনেক বড় হয়ে গেছো। তো যাই হোক, এরপর আমরা কি করতে পারি দেখো, এরপরে আমরা cos স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এক্স স্কয়ার, এখানে হবে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো এখানে আমাদের চাইছে কি, আমাদের চাইছে cos থিটা, তো আমাদের আনতে হবে cos থিটার মানটা। cos স্কয়ার থিটা আমরা অলরেডি পাইছি, তো আমাদের আনতে হবে cos থিটা। তো আমাদের এখানে কি করতে হবে, রুট করতে হবে। তো আমরা এখানে যদি রুট করি, তো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, নিচে হয় হচ্ছে এক্স স্কয়ার। তো এখান থেকে আমাদের যেটা আসে দেখো, স্কয়ার আর রুটে কিন্তু আমরা কাটতে পারি, তো নিচে থাকবে জাস্ট এক্স। তো উপরে উপরে আমরা রুট আর স্কয়ার কাটতে পারি না, কারণ মাঝখানে আমাদের মাইনাস আছে, এই জন্য আমরা এটা কাটতে পারি না। তো আমাদের অ্যান্সার হবে এইটা আমাদের কত নাম্বার অপশনে, ক নাম্বার অপশন আছে। তো আমাদের অ্যান্সার কি এইটা। তারপরটা দেখো, তারপরটা তো একদম ইজি। এখানে সাইন স্কোয়ার এর মানটা চাইছে। তো সাইন স্কোয়ার এ ইকুয়ালস আমরা কি লিখবো সূত্র, সাইন স্কোয়ার এ ইকুয়ালস আমরা লিখবো হচ্ছে অন মাইনাস কস স্কোয়ার এ লিখবো। আমরা থিটা দিয়ে শিখছি, কিন্তু এখানে অ্যাঙ্গেল এ ইউজ করা হিসেবে দিয়ে আমরা এখানে এ ইউজ করলাম। তো এখানে অন মাইনাস কজ এর মানটা আছে হাফ। তো হাফ, যেহেতু কজ এর উপরে এখানে স্কোয়ার আছে, তো আমাদের হাফের উপরে একটা স্কোয়ার করতে হবে। তো অন মাইনাস কি হয়, হাফকে স্কোয়ার করলে কি হয়, 1/4 হয়। তো অন থেকে 1/4 বিয়োগ করলে হয় হচ্ছে 3/4। এখানে অ্যান্সার হবে কি, ঘ নাম্বারটা। তো তারপরে চলে যাই আমরা, তারপরে দেখো, তারপরে বলা হইতেছে অন বাই টেন এ ইন্টু অন মাইনাস কস স্কোয়ারে। তো আমরা যদি সূত্রে দেখি, তো সূত্রে থিটা হিসেবে ইউজ করা হয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো আমরা এখানে কস স্কোয়ার থিটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে অন মাইনাস কস স্কোয়ার থিটা হয়। তো অন মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হয়, সাইন স্কোয়ার থিটা। তো আমাদের আলটিমেটলি এখানে কি হবে, রুটের ভিতরে হবে হচ্ছে সাইন স্কোয়ার এ হবে, কারণ এখানে অ্যাঙ্গেলটা এ ইউজ করা হয়েছে। তো অন ডিভাইডেড ট্যান এ, তো রুটের ভিতর কি হবে, মাত্রই আমি বললাম রুটের ভিতর হবে হচ্ছে সাইন স্কোয়ার এ হবে। তো এখানে রুট এবং স্কোয়ার কি হবে, কাটাকাটি চলে যাবে। তো উপরে হবে হচ্ছে সাইন এ, অ্যান্ড নিচে থাকবে কি ট্যান এ। তো এখান থেকে আমরা যদি হালকা ক্যালকুলেশন করি, তো আমাদের ট্যান এ ইকুয়ালসটা আমরা কি জানি, ট্যান ইকুয়ালসটা জানি হচ্ছে সাইন এ ডিভাইডেড কজ এ। তো এখান থেকে আমাদের, আমরা সাইন এ ইন্টু নিচে যেটা আছে, যেহেতু ভাগাকারে ছিল আমরা ইন্টু করছি অর্থাৎ গুণ করছি, তাই আমাদের এটা উল্টে যাবে। এন্ড নিচে নিচে আসবে কি, সাইনে উল্টে গেছে। তো সাইনে সাইনে কাটা, আমাদের অ্যান্সার হবে কি, ঘ নাম্বারটা, কজে হবে। তো তারপরেরটা দেখো, এখানেও আমাদের অ্যাঙ্গেলটা জাস্ট টু থিটা ইউজ করা হয়েছে। তো আমরা অ্যাঙ্গেলটাকে টু থিটা হিসাবে ধরবো। তো সাইন স্কোয়ার টু থিটা ইকুয়াল টু, তাদের কি সূত্র হবে, ওই একইভাবে আমরা সাইন স্কোয়ার টু থিটা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি জানতাম, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানতাম, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানতাম অন মাইনাস কস স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার টু থিটা ইকুয়াল টু আমরা কি লিখবো, সাইন স্কোয়ার টু থিটা ইকুয়াল টু লিখবো অন মাইনাস কস স্কোয়ার টু থিটা। তো এখান থেকে আমাদের অন মাইনাস কস স্কোয়ার টু থিটা, অর্থাৎ কস টু থিটার মান কি আছে, হাফ আছে। এন্ড কস টু থিটার উপরে যেহেতু স্কোয়ার আছে, তাই আমাদের হাফের উপরে স্কোয়ার করতে হবে। তো অন মাইনাস, এটা এরকম টাইপ একটু আগে দেখে আসলাম, এটার মানে কি হবে, 3/4 হবে। তো আমাদের অ্যান্সার কি এইটা।